খুবই ভালো সাপ্লাই, মানে বলার ওই যে মোটর সেটিং হচ্ছে, ওখানে মোটর নিচেই যাবে, 60 ফুট নিচেই পাইবে। 11টার দিকে একটি আটগাছা শেষের দিকে পাথর পড়েছিল ডায়মন্ড 160 ফিটে। 160 ফুট বোরিং পাইপ তুলে আবার ডায়মন্ড কাটার লাগিয়ে 160 ফুট বোরিং করা হলো। হ্যালো গাইস, মায়াপুরে জলঙ্গি ধামের পাশে মাঠে কাজ করতে করতে 160 ফিটে পাথর পড়ে গেল। এখন প্রচুর কষ্ট হয়ে গেল। 160 ফুটে মাটি কাটার চাকু তুলে আবার ডায়মন্ড কাটার লাগাতে হচ্ছে। অনেক পরিশ্রম বেড়ে গেল আমাদের। এই ডায়মন্ড কাটার লাগাচ্ছি, ডায়মন্ড কাটার লাগিয়ে বোরিং করবো, ইনশাল্লাহ কতদূর কি হয়। খুব কষ্টদায়ক একটি কাজে এসছি। তো সকালে খুব ভালোই ভালোই আসলাম। আজকের ওয়েদারটাও ঠান্ডা, একটু আগেই মেঘলা আকাশ ছিল। তো আমাদের আজকে কাজে সমস্যা হলো, 11টার দিকে একটি আটগাছা শেষের দিকে পাথর পড়েছিল ডায়মন্ড 160 ফিটে। সেটিকে কাটতে সাধারণ ছুরি দিয়ে কাটলো না, সেই 160 ফুট বোরিং পাইপ তুলে আবার ডায়মন্ড কাটার লাগিয়ে 160 ফুট বোরিং করা হলো। তারপরে ডায়মন্ড কাটারে তো সাধারণ মাটি কাটবে না, বালি কাটবে না, আবার সে 160 ফুট পাইপ উঠিয়ে আবার মাটি কাটার ছুরি নামানো হলো। এখন 4:10 বাজছে। আমাদের বোট চলছে 260 ফুট মতো। আজকে মনে হচ্ছে অনেকটা রাত্রি হয়ে যাবে। আমি তো রোজায় আছি, খুবই কষ্টদায়ক ব্যাপার। গোসলটাও হয়তো এখানে হবে না, সেই পরিবেশ নেই। এবং এখানকার পানি খুব আয়রন, যার জন্য খাওয়া যায় না। তাই ভাবছি একবারে ইফতারটা উঁচু করে নেব, বাড়ি গিয়ে স্নান করব। তো আমাদের কাজ হচ্ছে খুব রিস্ক এবং কষ্টের, কিছু করার তো নেই। ছোটো থেকে এটাই শিখেছি, এটাই করতে হবে বন্ধুগণ। এখন যতদিন অন্য কোনো সোর্স তৈরি না হচ্ছে ততদিন এই কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং এই কাজ খুবই কষ্টকর। তারপরেও এখনও পর ভরসা, কতদূর কী হবে না হবে, যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না। দেখা যাক। ওয়াশ চালু হয়ে গেল, 7:25 বাজছে। হ্যাঁ, হাওয়া মেশিন দিয়ে ওয়াশ করছি। হ্যাঁ, দেখছেন আমরা কালকে যে কলটা বোরিং করেছিলাম সাবমার্সিবল পাম্পের, সেটি আজকে হাওয়া মেশিন দিয়ে ওয়াশের কাজ চলছে এবং খুব সুন্দর সাপ্লাই দিচ্ছে। খুবই ভালো সাপ্লাই, মানে বলার মতো। এবং এটি 2 ঘন্টা ওয়াশ হবে, পরিষ্কার ক্লিন জল উঠবে। তারপরে ওই যে মোটর সেটিং হচ্ছে, ওখানে মোটর নিচেই যাবে, 60 ফুট নিচেই পাইপের দ্বারা হ্যাঙ্গিং হবে, এবং ওর সঙ্গে কেবল তার দিয়ে কানেকশন করে মোটর চালু হবে। তাই আমাদের কাজ চলছে। মোট সময় লাগে প্রায় 3 দিন। একদিন ভাড়াটা বেঁধে কমপ্লিট করতে হয় ভাড়াটা, দ্বিতীয় দিনে এসে বোরিং করা কাজ কমপ্লিট করতে হয়, 3 নম্বর দিনে হচ্ছে আপনার এই ওয়াশ করে কমপ্লিট করে মোটর ফটর লাগিয়ে চালু করা হয়। এবং সুন্দর সাপ্লাই দিচ্ছে, খুব ভালো লাগছে দেখে। এরকম সব জায়গায় হলে ভালো হয়। আর এই হচ্ছে সাবমার্সিবল মোটর ক্রমটনের 1 HP, এটা ফ্যামিলির জন্য। এগুলো সব আপনার কমপ্লিট করতে ওয়াশ করে ডায়মন্ড কাটারে পাথর কেটে গোবর টোবর সমস্ত কিছু দিয়ে মায়াপুর বেল্টে আপনার 60-64 হাজার মতো খরচা হয় আর কি। এবং পাথর যদি না কাটতে হয় হয়তো কম হবে অনেকটা।